আল্লামা মুফতি দিলওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম একটা উদাহরণ দিয়ে একদিন বুঝাইতেছিলেন, কোন সময় সুন্নত পালন করার ক্ষেত্রে সহি প্রয়োগ না করলে, অপপ্রয়োগ করলে ফরজ নষ্ট হয়ে যায়। কেমন? এক লোক মেসওয়াকের ফজিলত শুনছে, মেসওয়াকের মৌলিক কথাটা হুজুরের, আমি একটু ব্যাখ্যা ট্যাখ্যা করে কমু আর কি। মেসওয়াকের অনেক ফজিলত। একটা হলো আল্লাহর নবী বলেন, আসসিওয়াকু মিতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির-রাব। মেসওয়াকের দ্বারা মুখ পবিত্র হয়, পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়, দুর্গন্ধ মুক্ত হয় এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। আল্লাহ কি হয়ে যান? খুশি হয়ে যান। মিসওয়াকের একটা ফায়দা, উপকারিতা 70টা ফজিলত উলামায়ে কেরাম লিখেছেন। তার মধ্যে একটা হলো মৃত্যুর সময় ঈমান নসিব হয়। বুঝাইতে পারি নাই? এরকম মিসওয়াকের অনেক ফজিলত শুনছে। শোনার পরে এখন উলামায়ে কেরাম তো বলে দিছে মিসওয়াক সর্বোচ্চ লম্বা হবে কয় বিগত? 1 বিগত। চিন্তা করতেছে 1 বিগত মিসওয়াকে যদি এত লাভ হয়, তো আদা এক হাতটা মেসওয়াকে তো লাভ আরো বেশি হইব। এখন ডালুগা কাটছে, বুঝছেন নি? এতানি লম্বা ডালুগা কাটি হাটের মধ্যে রাখছে, মেসওয়াক টেসওয়াক করে নামাজে গেছে মসজিদে। এখন নামাজে মসজিদে যাওয়ার পরে পকেটের ভিতরে পুরা মেসওয়াক কাটছে, আদা বারোই রয়েছে। এখন সেজদাত গেছে হেমিয়া, আর ফাঁসে যে লোক আছে হেতে তো খাড়াই রয়েছে, নামাজ পড়তেছে। সুন্নত হড়ে আরই দুইজনই। এখন মেসওয়াক তো বারোই রয়েছে, তো পাশের লোকের লুঙ্গি, হেজন সেজদার থেকে উঠছে, লুঙ্গির তলায় গিয়ে মেসওয়াক আটকাইছে, আটকায় হেতেও খাড়াইছে, লুঙ্গিও উঠে গেছে। তেমিয়া তো সুন্নত আদায় করছে, কিন্তু সুন্নত আদায় করতে গিয়ে আরেকজনের ফরজ কি করছে? সারিয়া লাইছে। জোরে আমিন বলাও সহি হাদিসে আছে, কিন্তু সহি হাদিসের সহি প্রয়োগ করা লাগবে, গলত প্রয়োগ করা যাবে না, ঠিক কিনা? যে এলাকার ভিতরে নবীজির আস্তে আমিনের সুন্নত শুরু হয়ে গেছে, সেই এলাকার ভিতরে জোরে আমিন বলে পুরা মসজিদের মানুষের নামাজকে, মনোযোগকে নষ্ট করে দেওয়া, তাদের সুন্নত আদায় করতে গিয়ে আপনি তাদের ফরজ নষ্ট করে দিলেন, ঠিক কিনা? এই জন্য যেহেনে সেহেনে জোরে আমিন বলবো তো না, ফকিহের শরণাপন্ন হয়ে তারপর হাদিসের উপরে আমল করব, ঠিক কি ঠিক না? এই জন্যই বলা হয় মাযহাব মেনে যে ব্যক্তি আমল করে সে ব্যক্তি শীর্ষ পর্যায়ের ফুকাহায়ে কেরামের মত অনুযায়ী সহি হাদিসের উপরে সহি আমল করে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সমস্যাটা কোথায় হয়েছে বলেন দেখি? বলতেছিলাম আরে যেই শব্দটাকে বিশেষ অর্থে ব্যবহার করা হয়েছে, ওই শব্দকে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় তাহলে বলেন ফেঁস লাগে কি লাগে না? সওয়াব পাওয়া যায় না, ডান্ডা খায়। আরে সলাতের ব্যাপক অর্থ যদি গ্রহণ করে আর বিশেষ অর্থ বাদ দিয়ে দেয় তাহলে সওয়াব পাবে না, ডান্ডা খাবে। সিয়ামের ব্যাপক অর্থ বাদ দিয়ে বিশেষ অর্থ যেটা কোরআন হাদিসে বলা হয়েছে সেটা বাদ দিয়ে যদি ব্যাপক অর্থে ব্যবহার করা হয় সওয়াব পাবে না, ডান্ডা খাবে। ওই ডাক্তারের কিচ্ছা, ওই বন্ধুর কিচ্ছা মনে আসেনি নাই? কোরআন আর হাদিসের ভিতরে জ্ঞান এবং শিক্ষা, এটারও বিশেষ একটা অর্থ আছে। এটাকে ব্যাপক অর্থে ব্যবহার করলে মনে রাখবেন পানিশমেন্ট খাওয়া লাগবে, গুনাহগার হওয়া লাগবে, মাইর খাওয়া লাগবে, ঠিক কিনা? হুজুর সেই ব্যাপক অর্থ আর বিশেষ অর্থ কি? আরে আল্লাহ তো বিশেষ অর্থ একটা নিছেন। আল্লাহ কেন? আমরাও তো বিশেষ অর্থে জ্ঞানকে ব্যবহার করি, আমরাও তো জ্ঞানকে ব্যাপক অর্থে ব্যবহার করি না? করি। যে কোনো বিদ্যাকে কি আমরা জ্ঞান বলি? বলেন না কেন? যে কোনো বিদ্যাকে কি আমরা বিদ্যা বা শিক্ষা বলি? এক ভদ্রলোক আমার কাছে একবার, অনেক আগের কথা, 8-9 বছর আগের কথা, তওবা করছিলেন। মসজিদে নামাজ পড়ে বেরোইছি, বেচারা দিল নরম হয়ে গেছে। আল্লাহ কার দিল কোন সময় নরম করে? সে আমাকে আলাদা করে নিয়ে হুজুর আমি তওবা করবো, আমাকে তওবা করাই দেন। তওবা তো ঠিক আছে, করেন আপনি, আমার গুনাহটা শুনেন। আমি বললাম গুনাহ আমাকে শোনানোর দরকার নেই, উনারে কইলেই হবে, উনি সব জানেন। আপনি বলেন যে আল্লাহ আমি এটা থেকে কি করতেছি, তওবা করতেছি, আর করবো না, অতীতেরটা মাফ করে দেন, মাফ হয়ে যাবে। না হুজুর আপনি তো হকুল ইবাদের কথা কইছেন, মৌতের কথা কইছেন। অন্যের হক তো মাফ হয় না যতক্ষণ সে মাফ না চায়, না করে। বান্দার হক তো আর আল্লাহ মাফ করে না, আল্লাহ নিজের হক মাফ করে, বান্দার হক
ওইটা তো আল্লাহ মাফ করে না যতক্ষণ বান্দা মাফ না করবে। কারণ আমি না বললে শান্তি পাচ্ছে না। আচ্ছা বলেন, সে শান্তি পাওয়ার জন্য বলতেছে, আমিও শুনতেছি, কতদূর আমি পকেট মারি করি। কি করি? পকেট মারে। তো এখন আমি এটা থেকে তওবা করতে চাই। কার কার টাকা কোন সময় নিছি এখন তো কইতাম না, হাতের টিয়া দিমু কেন। তা আমি তাকে তরিকা বলে দিছি, এই ক্ষেত্রে এরকম আমল করতে হয়। ফুকাহায়ে কেরাম এই আমল শিখিয়ে দিয়েছেন। যার হক তাকে যদি পাওয়াই না যায়, চেনাই না যায়, জানাই না যায়, তাহলে কি করা? আনুমানিক হিসাব করা, কত টাকা নষ্ট করছি আমি, অত ওই পরিমাণ টাকা ওনার তরফ থেকে আল্লাহর কাছে দান করে দেওয়া। আল্লাহর রাস্তায় দান করে দেওয়া কার তরফ থেকে? যার হক নষ্ট করছি তার পক্ষ থেকে। কিয়ামতের দিন ওইটা তার অ্যাকাউন্টে জমা হবে। সে যখন ওইটার সওয়াব দেখবে, সে বলবে যে আমার দুনিয়ার হকের দরকার নেই, এই সওয়াব যেটা পাইছি এটাই বেশি, মাফ করে দিবে। বুঝে আসছে না? আসে না? তো তাকে ওইটা বলে দিলাম। তো আমারও কৌতূহল হইলো যে পকেট মার এটা তো দেখা পাওয়া বড় কঠিন না? পকেট মার পাওয়া যায়, দেখা যায়। হ্যাঁ, আপনি হুজুর পাবেন, আলেম পাইবেন, মুফতি পাবেন, মুহাদ্দিস পাইবেন, ইমাম পাইবেন, রাজনীতিবিদ পাইবেন, ডাক্তার পাইবেন, ইঞ্জিনিয়ার পাইবেন, ব্যারিস্টার পাইবেন, মিনিস্টার পাইবেন, সব পাইবেন। পকেট মার খুঁজলে পাইবেন। এটা তো আমার কাছে ভাগ্যের ব্যাপার যে পকেট মার একজন পাইছে। তো আমার খুব কৌতূহল। তো আমি জিজ্ঞেস করছি, এটা যে করেন, এটা কিভাবে করেন? ধরা পড়েন নাই কোনোদিন? কয় না হুজুর, যারা ধরা পড়ে এরা অ্যামেচার। কি কয়? যারা ধরা পড়ে এরা কি? অ্যামেচার। যারা শিক্ষিত তারা ধরা পড়ে না। আমি বললাম শিক্ষিত মানে? হুজুর এটার কোর্স আছে, এটার ইনস্টিটিউট আছে, ওখানে বিভিন্ন সাবজেক্ট পড়ানো হয়। ওই সাবজেক্টগুলা পড়ার পরে থিওরিক্যাল ইয়েতে পাশ করার পরে আবার প্র্যাকটিক্যাল করতে হয়। দক্ষ ভালো একজন পকেট মারের সাথে থেকে থেকে প্র্যাকটিক্যালি পকেট মারতে হয়। তারপর গিয়ে সার্টিফিকেট ইস্যু হয়। আমি বললাম এটা কই আছে? কমলাপুর স্টেশনের কাছাকাছি একটা জায়গাতে আছে হুজুর, এর চেয়ে বেশি আর জিগায়েন না। তো আমি জিজ্ঞেস করছি আর কি 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 ওখানে পড়ায়? কন হুজুর মনোবিজ্ঞান পড়ায়। মানুষের চলাফেরা, হাব ভাব, চাহনি দেখে বুঝতে হবে এই লোকের কাছে টাকা আছে কি নাই। নাহলে দেখা যাবে যদি এটা না জানে, তাহলে পকেট তো অনেক ফুলে রয়েছে, মনে করছে অনেক টাকা, কষ্ট করে কাইটা এনে দেখবে নিউজ প্রিন্টের এক দলা কাগজ। এই জন্য প্রথমেই অ্যাসেসমেন্ট করবে যে এর কাছে টাকা আছে কি নাই, যেন তার সাইকোলজি বুঝতে হবে। এটা পড়ানো হয়। আর কি পড়ানো হয়? অনেক কিছু আছে হুজুর। কার পকেট কোথায় থাকে, কোন পকেট কিভাবে কাটতে হবে, এটারও ট্রেনিং আছে। তা আমি বললাম কার পকেট কোথায় থাকে মানে? হুজুর আপনাদের টাকার পকেট থাকে এহেনে, এটা আমরা জানি। আসলেই আমি অবাক হয়ে গেছি। আসলেই কিন্তু এটা আমাকে গোপন জিনিস। আমরা যারা কাটা পাঞ্জাবি পরি, আমাদের হাইজামার মধ্যে তো আর পকেট থাকে না, প্যান্টের মতো। তো পায়জামার ভিতরে তো আর পকেট নাই, তো পকেট কই থাকে? এই টাকার পকেট যদি সাইডে রাখা হয়, তাহলে একটা কথা আছে না, সাইড পকেটে টাকা রাখা মানে চোরের পকেটে টাকা রাখা। কয়নি কয় না? আর নাকি দেশেই তো কম। তো এখন তো আমরা কই টাকা রাখবো? মৌলভী সাহেবরা তো আমরা বলে দিই, তো আমাদের বাম বগলের নিচে পাঞ্জাবের ওখানে একটা ছোট্ট পকেট বানায় দেয় দর্জিরা, ওইটার ভিতরে আমরা টাকা রাখি, ওখানতে বের করি। আপনাদের স্পেশাল পকেট থাকে এখানে, এটা আমরা জানি। এগুলো আমাদেরকে পড়ানো হয়েছে। কোন অবস্থায়, কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে, কোন জায়গাতে কিভাবে পকেট মারি করতে হবে, কখন কখন করা যাবে না। খোদা না খাস্তা যদি ধরা পড়েই যায়, তাহলে সেখানে বাঁচতে কিভাবে হবে, এগুলারও কি আছে? ট্রেনিং আছে। এগুলা পরীক্ষা হয়। তো আমি বললাম যে পরীক্ষা হয়, কেমন পরীক্ষা হয় একটু কন? হুজুর একটা মাঝামাঝি পরীক্ষা বলি, তেমন কঠিনও না, আবার এটা তেমন সহজও না, এর চেয়ে অনেক কঠিন পরীক্ষা আছে। তো উদাহরণ দিচ্ছে কেমন? ওই যে আপনার লাউ আছে না, লাউ চেনেননি? কচি লাউ, কদু, কদু, কচি লাউ বা কদু, এটার যে চামড়া হয় অনেক মোটা হয় না পাতলা হয়, এখানে একটু আঙ্গুলের নখ লাগাইলে টুক দাগ হয়ে যায়।
ঠিক কি ঠিক না? এরকম একটা কচি লাউয়ের উপরে পাতলা ফিনফিনে একটা সুতি কাপড়কে ভিজিয়ে পানি দিয়ে লাগিয়ে দেওয়া হয়। লাগানোর পরে আবার পানি দেওয়া হয়। পানি দিলে এখন কাপড়টা একদম লাউয়ের সাথে সেঁটে যায়, আর কোনো কি নাই, ফাঁক নাই। এই অবস্থায় এই লাউটা একজনের হাতে দেওয়া হয়। সে কি করবে, এই লাউটাকে এভাবে নাড়াবে। নির্দিষ্ট কোনো স্পন্দন নাই, রিদম নাই, নির্দিষ্ট কোনো লয় নাই, ছন্দ নাই যে একই রকমের নাড়াবে, এরকম না। কোনো কোনো সময় এরকম, কোনো সময় এরকম, কোনো সময় আস্তে নাড়বে, জোরে নাড়বে, এরকম করবে। কেন? যার পকেট মারবে সে কি স্থির থাকে নাকি? সে তো মুভমেন্টে থাকে। বাসের মধ্যে যদি মারে, বাস কি সবসময় সমান চলে না? মাঝে মাঝে লাফ মারে, লাফও মারে। তোর তো পরীক্ষার অংশ এটা। একজন এই লাউটাকে এভাবে নাড়াইতে থাকবে, আর যে পরীক্ষার্থী এক্সামিনার দেখতে থাকবে, যিনি পরীক্ষা নিবেন উনি দেখতে থাকবেন, আর যে এক্সাম দিবে এই ছেলে সে কি করবে, এরকম তার হাতের ভিতরে 2 আঙ্গুলের মাঝখানে ব্লেডের একটা অর্ধেক অংশ দেওয়া হবে। এই ব্লেড দিয়ে সে অন্যদিকে তাকিয়ে এই লাউয়ের উপরে একটা পোঁচ মারবে। এক পোঁচে পুরা কাপড়টা কাটতে হবে। লাউয়ের গায়ে ছিলকায় কোনো আঁচড় করতে পারবে না। যদি এক পোঁচে কাটতে না পারে, ফেল। আর এক পোঁচে কাটছে কিন্তু লাউয়ের গায়ে দাগ পড়ে গেছে, তাইলেও কি ফেল। পাস করতে হলে এক পোঁচে কাটতে হবে অন্যদিকে তাকিয়ে, এবং কি করা যাবে না, লাউয়ের গায়ে কোনো আঁচড় করতে পারবে না। আপনারা কি মনে করেন এটা কি সহজ? পারবেন কেউ? এজনকে হাইলেও কইতো না। কত কঠিন জিনিস। তো এটাও একটা শিক্ষা না? এটাও একটা বিদ্যা না? এটাও একটা জ্ঞান না? কিন্তু এই জ্ঞানকে আমাদের পরিভাষায় আমরা কি জ্ঞান বলি? না, আমরা এটাকে অপবিদ্যা বলি। ঠিক কি ঠিক না? আমরা জ্ঞান বলতে কি বুঝি? ব্যাপক অর্থে জ্ঞান বুঝি না। আমরা বুঝি হলো যে জ্ঞান মানুষের সমাজ যে জ্ঞানকে উপকারী মনে করে ওইটা হলো জ্ঞান, আর যেটাকে ক্ষতিকর মনে করে মানুষের জন্য সেটা জ্ঞান নয়। ঠিক কি ঠিক না? এটা আমরা মনে করি। তো আমরা যদি জ্ঞানের একটা বিশেষ অর্থ বানাইতে পারি, যিনি এই জ্ঞান শব্দটার স্রষ্টা, যিনি এই শিক্ষা শব্দের স্রষ্টা, সেই আল্লাহ তাআলা বিশেষ কোনো অর্থ নেওয়ার অধিকার রাখেন না? আসতে বলেন। কোরআন আর হাদিসের মধ্যে রব্বুল আলামিন এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞানের যে অর্থ নিয়েছেন, বিশেষ প্রকারের জ্ঞান করছে। এই জন্যে আমরা নিজেরা কোনো ব্যাখ্যা করব না। চলেন কোরআনে কারিমের কাছে যাই, আল্লাহ তাআলার কাছে যাই। আল্লাহ তাআলাই আমাদেরকে জানিয়ে দেখ জ্ঞান বলতে উনি কোন জ্ঞানকে বুঝেন। যে জ্ঞানের মধ্যে কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়, সেই বৈশিষ্ট্যওয়ালা জ্ঞানগুলোকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়। নাম্বার 1, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে কি শিখায়? আসতে বলে, কি শিখায়? হুজুরে আইসেনি, আসছেন? কতদূর খবর নেই, কারণ কথা কতটুকু লম্বা করব, কতটুকু খাটো করব, এটা তো হিসাব করতে হবে তো, ঠিক না? ওনারা আসতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে আমার বিষয়বস্তু চালাইতে হবে 2 ঘন্টা ওনারা আসা পর্যন্ত। আসতে যদি আধা ঘন্টা লাগে, তো তাহলে আধা ঘন্টা পরে আমি এই বিষয়বস্তুর উপরে আলোচনা করতে থাকলে আপনাদের বিরক্তির উদ্রেক হবে। হুজুরের বয়ান দিয়ে দেওয়া দরকার। ঠিক কি ঠিক না? তাহলে এই সময়ের ভিতরে বিষয়বস্তু কাঁচাইতে হইব না? আপনারা কি কন? কাঁচাইতে হইব তো। আইব আইব আইব, কথা হয়েছে, কথা হয়েছে। এই মাল্লা সাহেব খবর লো, তাড়াতাড়ি খবর নিয়ে এসে জানো। আরে আমার বয়ান কি শুনবে? আমি জুনায়েদ আল হাবিবের বয়ান শোনার লেগে বইতে। আল্লাহ তাআলা এই লোককে এমন এক মালাকা দিয়েছেন, এক কথা পুরা মজলিসের ভিতরে মনে করেন 10 জন বক্তা, ওই যখন ওই যে আন্দোলনের বক্তব্য হয়, বিষয়বস্তু তো একটাই থাকে, ওই একটার উপরে মনে করেন 50 জন বক্তা করে একই রকম কইছে।
জুনায়েদ আল হাবিব কবি এটা সবার চেয়ে ভিন্ন হবে। ওই একই কথা বলবে কিন্তু এটা আলাদা হবে। বুঝাইতে পারি নাই মনে হয়? আল্লাহ তাআলা ওনাকে এই জগতের সম্রাট বানাইছেন, যে খতিবে বাঙ্গাল, যে আসলেই খতিবে বাঙ্গাল। আল্লাহ তাআলা কাকে কোন রাস্তায় কবুল করবেন এটা কি বলা যায়? এই জন্য হুজুর আসতেছেন, হুজুরের বয়ান শুনবেন না? হ্যাঁ, কারো হেসা ভাগে না লাগলে তাড়াতাড়ি সারিয়ে আইন, এটা ভিন্ন কথা। আরে এক্ষুনি যায় না, লাগলে যায় না। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায় সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলে। সূরা আলে ইমরানের প্রথম রুকুর আয়াত, ওয়ার-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, যাদেরকে ডেপথ অফ নলেজ দেয়া হয়েছে, যাদের কাছে জ্ঞানের গভীরতা আছে, আল্লাহ বলেন তারা বলে যে আমরা একমাত্র ওনার উপর ঈমান আনলাম। আসতে বলেন কার উপর? তাহলে আল্লাহ বলছেন যাদের কাছে জ্ঞান আছে তাদের বৈশিষ্ট্য হলো তারা বলে, তাদের জ্ঞান তাদেরকে শিখায় যে আমরা কার উপরে ঈমান আনলাম। আচ্ছা, আমি কিছুক্ষণ থামি, যার যার যাওয়া যান গা তো ভাই, তাড়াতাড়ি যান গে তাড়াতাড়ি যান, ছুটি দিলাম তো। আচ্ছা কনসাই এখন আর যায় না, আধা ঘন্টা পৌনে 1 ঘন্টা বয়ান হবে। একটু যদি বাথরুম ধরে রাখতে না পারেন তাহলে ভিন্ন কথা। আল্লাহ, আর যাইতেন না তুলে বুঝ যান। বসেন 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 বসেন। এরপরে যদি কেউ উঠেন আমি কিন্তু বয়ান বন্ধ করে দেব, ঠিক বয়ান বন্ধ করে উঠে চলে যাব। আমি ঠাট্টা করতেছি না, বাস্তবেই তাই করব। যার উঠার বেরিয়ে চলে যান, তাড়াতাড়ি যান। দুই নম্বর বৈশিষ্ট্য, যে জ্ঞান মানুষকে তাওহীদের শাহাদাত দিতে শিখায়, আপন পর শত্রু মিত্র সকলের সামনে আল্লাহ যে এক, উনি ছাড়া আর কোনো মাবুদ নাই, এই কথা দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা দেওয়ার যোগ্যতা পয়দা করে, সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় জ্ঞান বলা হয়। কোথায় আছে? সূরা আলে ইমরানের 3 পৃষ্ঠায় যান, রব্বুল আলামিন ইরশাদ করেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। শাহিদাল্লাহ, আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন। কে সাক্ষ্য দেন? ওয়াল মালায়েকাতু, লফজে আল্লাহর উপরে আতফ, ফেরেশতারাও সাক্ষ্য দেন। ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, যাদের কাছে জ্ঞান আছে এবং তারা নীতির উপর কথা বলে, এই সমস্ত আলেমরাও সাক্ষী দেয়। কি সাক্ষী দেয়? আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আর কোনো মাবুদ নাই। বলেন তো, সাক্ষ্য দেওয়া গোপনে হয় না প্রকাশ্যে হয়? শুধু আপন লোকের সামনে হয় না, পর লোকের সামনেও হয়। বিবাদীর সামনে, বাদীর সামনে, বিপরীত লোকের সামনে সাক্ষ্য দেওয়া লাগে, ঠিক কি ঠিক না? শত্রু মিত্র, আপন পর, মুসলমান এবং কাফের উভয় জায়গাতে তাওহীদের ঘোষণা দেওয়া শিখায় যেই জ্ঞান, সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় ইলম বলা হয়। সূরা বনী ইসরাঈলের শেষ রুকুতে চলে যান, রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি, ইতিপূর্বে যাদেরকে ইলম দেয়া হয়েছিল, জ্ঞান দেয়া হয়েছিল, তাদের বৈশিষ্ট্য শুনেন। ইতিপূর্বে, শুধু এই আপনার সময় না, এর আগেও যাদেরকে আমি ইলম দিয়েছিলাম তাদের বৈশিষ্ট্য শুনেন। বলবো? যখন তাদের সামনে আল্লাহর কিতাব পড়ে শোনানো হতো,
তারা সেজদায় লুটিয়ে পড়তেন। ওয়ায়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। তারা তাদের রবের কোনো দোষ ত্রুটি খুঁজে পেতেন না। অন্য কেউ যদি আল্লাহকে কোনো রূপ দোষারোপ করে তাহলে তারা কোনোভাবেই তাদের রবের মধ্যে কোনো দোষ ত্রুটি, কোনো রকমের বিচ্যুতি খুঁজে পান না। বরং তারা বলতেন সুবহানা রাব্বিনা, আমাদের রব সব রকমের দোষ ত্রুটি, সব রকমের ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে যে জ্ঞান মানুষকে তার রবের ব্যাপারে এই রকম আস্থাবান বানায়, ঠিক কিনা? ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা। এবং তারা এই কথা বলে, আমাদের রব যদি কোনো প্রতিশ্রুতি দিয়ে থাকেন, কোনো ওয়াদা করে থাকেন, অবশ্যই অবশ্যই তা পূরণ হবেই হবে। আমার রবের ওয়াদা মিথ্যা হতে পারে? আরো আসতে বলেন, রবের ওয়াদা মিথ্যা হতে, রবের ওয়াদা মিথ্যা হতে। যদি দেখা যায় ওয়াদা পূরণ হয় নাই, বুঝতে হবে শর্ত পালনে আমার ত্রুটি হয়েছে, আমার ত্রুটি হয়েছে, তাই ওয়াদা দেখতে পাচ্ছি না। নাহলে অবশ্যই ওয়াদা পালন আল্লাহ করবেনই করবেন। এক কুলি ছিল, খুব বিশ্বস্ত, কুফায় বসবাস করত। কুফা একটা এলাকা, ইরাকের একটা নগর কুফা। ওখানে একজন বিশ্বস্ত কুলি ছিলেন, বড় নেককার, পরহেজগার। এই জমানায় তো কুরিয়ার সার্ভিস আছে, এই জেলার মাল ওই জেলায় পাঠায়, এর টাকা, ওর জিনিসপত্র, এগুলো এখান থেকে ওখানে কি করে পাঠায়, আছে না নাই? ওই জমানায় কি কুরিয়ার সার্ভিস ছিল? ছিল না, অনেক আগের কথা। তো ব্যবসায়ীরা তাদের দামি দামি পণ্য, বস্তু, জিনিস ওই বিশ্বস্ত কুলিদের মাধ্যমে এক শহর থেকে আরেক শহরে কি করতেন? পাঠাতেন। এখন ওই কুলির মাধ্যমে অনেক দামি দামি জিনিস শহর থেকে আরেক শহরে যায়। একবার ওই কুলি রওনা করেছে অন্য এক শহরের উদ্দেশ্যে। তার গাধার পিছে অনেক মালপত্র, এগুলা নিয়ে এসে যাচ্ছে। যেতে 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 একটা পর্যায়ে এক বন্ধু তার সাথে শরীক হয়েছে। এটা আসলে বন্ধু না, এটা আসলে কি নয়, বন্ধু না, ডাকাত। সেই কুলির সাথে যোগ দিছে। আপনি কোন দিকে যাবেন ভাই? আমি তো ওই দিকে যাবো। আমি তো ওই দিকেই যাব। আপনার সাথে একসাথে যাই, চলেন দুজনে মিলে। দুজনে যায়। যেতে 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 একটা রাস্তা আসছে, রাস্তার মোড়, এদিকে একটা রাস্তা, এদিকে একটা রাস্তা। কুলি তার পরিচিত রাস্তার দিকে যায়। ওই ডাকাত বলে, ভাই সাহেব এই রাস্তা দিয়ে যাবেন? এটা তো অনেক ঘুর, অনেক লম্বা রাস্তা, এটা হলে একদম শর্টকাট, আমি এটা দিয়ে প্রায় যাওয়া আসা করি। তুমি জিজ্ঞেস করেন, আপনি গেছেন এই রাস্তা দিয়ে কোনো সময়? হ্যাঁ, প্রায় যাই, শর্টকাট একদম, এটা দিয়ে চলেন। হে ভুংবাং দিয়ে বুঝায় তারে কি করছে, এই শর্টকাট রাস্তায় ঢুকাইছে। মনে রাখবেন, শর্টকাট রাস্তায় যদি আপনারা কেউ ইসলাম শিখাইতে চায় তো বুঝবেন এইরকম ইসলাম শিখবেন। হ্যাঁ, তুমি পিঠা খায়া খায়া, মায়ের খায়া খায়া মাদ্রাসায় গেছো, আর আমি বাসায় নিজে নিজে পুরে পুরে আলিফ বাতাসা জি মা খা ফিরে লেছি। তুমি আমার চাইতে বড় আলেম কর্তৃকে হয়ে গেছো গা, বড় মুসলমান কর্তৃকে হয়ে গেল গা। এরকম শর্টকাট মুসলমান দিয়ে গেলে মরণ লাগবো, কেন বুঝুন লাগবে। হুজুরদের কাছে যাওয়ার দরকার নেই, আপনার কাছে ইন্টারনেট আছে তো, আল্লামা গুগল আছে, শায়েক ইউটিউব আছে, টিপেন, সব পেয়ে যাবেন। এই শর্টকাট ইসলাম যারা আপনারা শিখায়, মনে রাখবেন আপনারা গাতার মধ্যে হালাইতেছে। কই হালায়? গাতা থালায়। আপনি কইতেন না। এই জন্য সব সময় শর্টকাট ভালো না, বলেন না কেন? সব সময় শর্টকাট ভালো না। এই যে শর্টকাট ডাক্তার আছে তো, দেখেন না ডিব্বা কতগুণ লই বইয়ে হেজা গুগা জ্বালাই। মানুষের 3 রকমের রোগ হয় 3 বয়সে: জোয়ান বয়স, মাঝ বয়স, বার্ধক্য। জোয়ান বয়সে পেশাব পায়খানার সমস্যা, পেশাব জাতীয় একটা সমস্যা থাকে। আর যখন একটু মাঝ বয়সে আসে তখন গিয়ে বাত টাত, বুঝছেন না, এগুলার কিছু সমস্যা আসে। আর যখন বুড়া হয়ে যায়
তখন কোমর ব্যথা, এই ব্যথা, এই ব্যথা, এইগুলি আস। আল্লাহ নূর হোসেন কাশ্মীর সাহেব বলতেন, রোড প্রফেসর, এর নাম কি? রোড প্রফেসর। বড় বড় MBBS FRCS তারা ফেল, তার এই হালুয়ার ভিতরে এই 3 বয়সের 3 রকমের রোগের সবগুলার ওষুধ আছে এক হালুয়া। আছে না নাই? এরকম শর্টকাট ওষুধ খেয়ে মানুষ সুস্থ হয়তো? হিসেবে তো বুঝেন যে না, এই শর্টকাট ডাক্তারের কাছে যান যাইতো না। কন্যা গিললে কোরআন হাদিস বোঝার সময় শর্টকাট রাস্তা নেন কেন? এত এসেনশিয়াল জায়গা, আপনার আখিরাতের ব্যাপার। হয় জাহান্নামী নয় জান্নাতি। গোমরাহ হইলে জাহান্নামী। কোরআন দিয়ে মানুষ গোমরাহ হয় যদি ভুল পদ্ধতিতে কি করে, আগায়। এই জায়গাতে এত এসেনশিয়াল জায়গার ভিতরে ওখানে কেউ সাহায্যকারী থাকবে না। এরকম ইম্পর্টেন্ট বিষয়ের ভিতরে আপনি শর্টকাট পথ বাছেন খালি। এত সোজা হইলে মৌলভী অগলের মাথার মধ্যে কুত্তা হ্যাঁ করছিনি। শুধু আরবি জানলে যদি বুখারী শরীফ পড়ে ফেলা যায়, শুধু আরবি জানলে যদি নাকি কি করা যায়, কোরআন শরীফের তাফসীর সব বুঝে ফেলা যায়, সহিহ করে এই করে ফেলা যায়, ওই করে ফেলা যায়, তো তাহলে আরবি শিখাইতে তো মাত্র 2 বছর লাগে একটা বাচ্চাকে। আর 2 বছরে বুখারী শরীফ, কোরআন শরীফ 4 বছরে মৌলানা বানায় দিতে হুজুররা পারে না? 16 বছর, 18 বছর, 20 বছর ধরে কি পড়ায়? এত হাস্তানি সুরিয়া কলায় না, টস করিয়া গিলিয়া লাইতা। আমরা এগুলো নোয়াখালীর কথা। মেরে মুহতারাম দোস্ত আজিজও বলছিলাম, ওই যে কোন পথে যাইতেছে, এটা শর্টকাট ডাকাইতে ওই লাইনে লইয়ে গেছে। লইয়ে গিয়া যাইতে যাইতে কিছুক্ষণ পরে যায় দেখে সামনে জঙ্গল, রাস্তা আর নাই। কুলি কয় ভাই রাস্তা তো শেষ। আর ওইখানে দেখে কিছু মানুষের হাড় গোড়, মাথার খুলি পড়ে আছে। এই অবস্থা দেখে সে বলে ভাই এটা কি? এইবার ডাকাত তার আসল রূপ প্রকাশ করছে, ছুরি একটা বাইর করছে। বাইর করে কয় এখন তোকে মারবো, তোর মালপত্র লুট করব। তো কুলি বলে ভাই আমি গরিব মানুষ, আমার বাচ্চাগুলা ছোট ছোট এতিম হয়ে যাবে, আমার স্ত্রী বিধবা হয়ে যাবে, আমার বাবা মা বৃদ্ধ, তাদের খাবার দাবারের যোগান দিই আমি, তারা সবাই পেরেশানিতে পড়বে, আমাকে মারার তো তোমার কোনো দরকার নাই, ধন সম্পত্তি তো দরকার, এটা নিয়ে যাও গা, আমি কাউরে বলবো না। কয় না, তোরে আমি মারবো, ধন সম্পদও নিব। কুলি শেষ পর্যন্ত নিরুপায় হয়ে এক পর্যায়ে চিন্তা করলো, আল্লাহ তো ওয়াদা করছেন ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য প্রার্থনা করো আল্লাহর কাছে সবরের মাধ্যমে আর নামাজের মাধ্যমে। আমি আল্লাহর কাছে নামাজের মাধ্যমে সাহায্য চাই, সাহায্য করার মালিক একমাত্র কে? আল্লাহ। কুলি আল্লাহর ওয়াদার উপরে বিশ্বাস করে ওই লোককে, ডাকাতকে লক্ষ্য করে বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দেন, তারপরে আপনার যা করার করে ফেলেন, মেরে ফেলেন। কুলি নামাজে দাঁড়িয়েছে, ডাকাত অনুমতি দিয়ে দিছে, তাড়াতাড়ি শেষ কর, আমার কাজ শেষ করতে হবে, অনেক সময় আমার হাতে নাই। কুলি যখন নামাজে দাঁড়িয়েছে, ভয়ের চোটে যা মনে আছে সূরা টুরা সব ভুলে গেছে। কোনো কিছু আর মুখ দিয়ে বের হয় না। হয় কি হয় না? কোনো কিছু বের হয় না, নীরব দাঁড়িয়ে আছে, পড়তে চায় পড়তে পারে না, ভয়। ওদিকে ওই ডাকাত বারবার তাগাদা দেয়, ওরে কুলি তাড়াতাড়ি নামাজ শেষ করে, এখানে যে খুলিগুলা দেখোস তারাও নামাজ পড়ছে কিন্তু কেউ বাঁচতে পারে নাই, সবাইকে আমি মারছি, অতএব তাড়াতাড়ি নামাজ শেষ কর। কুলির ভয় আরো বাড়ে। হঠাৎ তার মুখ দিয়ে কোরআনে কারীমের 20 নম্বর পারার প্রথম পৃষ্ঠার একটা আয়াত বেরিয়ে গেল, আম্মান ইউজিবুল মুজতাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ আইলাহুম মা'আল্লাহ। আরে কে আছে যখন নাকি কোনো বান্দা বিপদগ্রস্ত হয়ে নিরুপায় হয়ে আর কোনো উপায়ান্তর না দেখে একমাত্র তার দ্বারস্থ হয়, তার কাছে যখন প্রার্থনা করে আর তিনি তাকে মুক্তি দান করেন, আল্লাহ ছাড়া আর কে আছে বান্দাকে তার বিপদ থেকে রক্ষা করে? এই আয়াতটা তার মুখ দিয়ে হঠাৎ বের হয়ে আসলো।
মুহূর্তের ভিতরে দেখে চারিদিক আলো ঝলমল করে উঠল, চারিদিক আলো ঝলমলে হয়ে উঠল এবং একটা চিৎকার শুনলো, ওই ডাকাতের চিৎকার শুনলো এবং লাশ হয়ে পড়ে যাওয়ার যে তড়পানোর আওয়াজ সে আওয়াজ পায়। সে দ্রুত নামাজ শেষ করলো, নামাজ শেষ করে ঘুরে তাকিয়ে দেখে ওই ডাকাত মরে দ্বিখণ্ডিত হয়ে পড়ে আছে, আর একজন ব্যক্তি ঘোড়ায় চড়ে ফিরে যাচ্ছে। তার মাথার মধ্যে সুন্দর লোহার টুপি, গায়ের মধ্যে লোহার বর্ম, সম্পূর্ণ যুদ্ধ সাজে সজ্জিত, হাতে বল্লম নিয়ে সে ফিরে যায়। এই ব্যক্তি ডেকে বলেন, ভাই আপনি কে, আমাকে বিপদে সাহায্য করলেন একটু বলেন। ওই ব্যক্তি বলেন, ও ভাই তুমি যে আয়াত তেলাওয়াত করেছো, আমি সেই আয়াতের গোলাম, আমার রব আমাকে ওই আয়াতের গোলাম বানিয়ে দিয়েছে। কোন ব্যক্তি যদি বিপদে পড়ে আল্লাহকে কায়মন বাক্যে ডাকে, নামাজের মাধ্যমে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার সাহায্যের জন্য পাঠিয়ে দেন, আমি তার সাহায্য করি। মিথ্যা না সত্য? যদি আমরা আমাদের নামাজের মাধ্যমে আমাদের সমস্যার সমাধান না করতে পারি, বুঝতে হবে আল্লাহর ওয়াদায় কোনো ভুল নাই, আমার কাজের মধ্যে নিশ্চয়ই ত্রুটি আছে, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা উতুল ইলমা মিন ক্বাবলিহি ইযা ইউতলা আলাইহিম, পরেরটা আর পড়বো না, সিজদাবাজি বেজে যেতে পারে। ওয়া ইয়াকুলুনা সুবহানা রাব্বিনা ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, তারা বলে, যাদের কাছে ইলম আছে তারা বলে, আমাদের রব যা বলেছেন তা হবেই হবে, আমাদের রব যা বলেছেন তা হবেই হবে। এই তরজমা করতেছি, আপনারা তরজমা ভুল ধরেন না। ইন কানা ওয়াদু রাব্বিনা লামাফউলা, আমাদের রবের সমস্ত ওয়াদা অবশ্যই বাস্তবায়িত হবেই হবে। এটা তো কোন যেত, এটা কইলে আপনাদের সিজদা ওয়াজিব হয়ে যাবে, থাক। এবং তারা আল্লাহর ভয়ে, আল্লাহর প্রেমে, আল্লাহর ভালোবাসায় কাঁদতে কাঁদতে সেজদায় লুটিয়ে পড়ে। যে ইলম মানুষকে আল্লাহর সামনে সেজদা করা শিখায়, আল্লাহর মায়ায়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা শিখায়, সেই ইলমকে কোরআন হাদিসের পরিভাষায় ইলম বলা হয়, জ্ঞান বলা হয়। ওয়ায়াজিদুহুম খুশুআ, এবং তাদেরকে বাহির থেকে দেখলেই বোঝা যায় যে সে আল্লাহকে ভয় করে, তার বাইরেও আল্লাহর ভয় ফুটে উঠে, তার বাইরেও আল্লাহর ভয় পয়দা করে যেই জ্ঞান, সেই জ্ঞানকে কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান বলা হয়। শুধু বাইরের ভয় নয়, তার ভেতরটাকেও আল্লাহর ভয়ে টইটুম্বুর করে দেয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আল্লাহকে ভয় করে তার বান্দাদের মধ্য থেকে প্রকৃতভাবে ওই সমস্ত ব্যক্তিরাই যাদের কাছে ইলম আছে এবং জ্ঞান আছে। এখন বলেন, যেই জ্ঞান মানুষকে ঈমান শিখায়, যেই জ্ঞান মানুষকে ঈমানের ঘোষণা দেওয়া শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর সামনে সেজদা করা, নামাজ পড়া শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর মায়ায় কান্নাকাটি করা শিখায়, আল্লাহর ভয়ে কান্নাকাটি করা শিখায়, যেই জ্ঞান মানুষকে আল্লাহর ওয়াদার উপরে, প্রতিশ্রুতির উপরে পরিপূর্ণ আস্থা আর বিশ্বাস জন্মানো শিখায়, যেই জ্ঞান মানুষকে ভিতরে বাইরে আল্লাহর ভয়ে সজ্জিত করা শিখায়, এই জ্ঞানকে কোরআন এবং হাদিসের পরিভাষায় বিশেষ অর্থে জ্ঞান বলা হয়েছে, ঠিক কিনা? এজন্যই এটার সারসংক্ষেপ আলেম ওলামারা বলে দেন কোরআন হাদিসের এলেম, ঠিক কিনা? কি বলেন? আরো সংক্ষেপে বলেন দ্বীনি এলেম। কোন এলেম? আপনারা কোন না হুজুর এখানে তো শুধু এলেমের কথা কইছে, কই এখানে তো দ্বীনি এলেমের কথা তো নবী কোন, আপনারা বাড়াইলেন কোন? তো আমরা বাড়াই না, আমরা কোরআন হাদিসের বিষয়গুলা গবেষণা করে নিয়ে এসে একটা সাগরকে একটা পুকুরের ভিতরে ঢুকাই দেওয়া হয়েছে, সিন্ধুকে বিন্দুর ভিতরে ঢুকিয়ে দিয়েছে আলেম ওলামা। এজন্য এক কথায় বলা হয়, দ্বীনি এলেমকে কোরআন হাদিসের পরিভাষায় এলেম বলা হয়, জ্ঞান বলা হয়। ওই যে ওয়াকুর রব্বি জিদনি ইলমা, আল্লাহ প্রভু আমার জ্ঞান বাড়িয়ে দাও, এটা তো আয়াতের শেষ অংশ। তার আগের অংশটা কি? ওয়ালা তাজাল বিল কুরআনি, ওয়ালা তাজাল
بالقرآن من قبل أن يقضى إليك وحيه وقل رب زدني علما বলেন এই ইলমের আগে কোরআন আছে না নাই হ্যাঁ এজন্য কোরআনের ইলম কোন ইলম কোরআনের ইলম أمن هو قانت آناء الليل ساجدا وقائما يحذر الآخرة ويرجو رحمة ربه قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون তার আগে কি এটা তো আয়াতের শেষ অংশ আগে কি যারা জানে আর যারা জানে না যাদের কাছে জ্ঞান আছে যাদের কাছে জ্ঞান নাই বলেন তারা কি সমান না এটা কোন জ্ঞান তার আগের অংশটা দেখেন আয়াতে ও নবী বলেন দেখি যে ব্যক্তি দিবানিশি দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে সারা রাত আল্লাহর ইবাদতে কাটায় দিবানিশি কার দিকে মনোনিবেশ করে থাকে কখনো সেজদায় কখনো দাঁড়িয়ে কখনো রুকুতে ইয়াহদারুল আখিরাহ আখিরাতকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করে আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করে সে অন্যের হক নষ্ট করে না অন্যের জমিতে আল কেটে ঢুকে যায় না বুঝেননি বিধবার মাল খায় না এতিমের মাল আত্মসাৎ করে না বোনকে তার হক থেকে বঞ্চিত করে না এবং ভাইকে সরকারি আইনের দোহাই দিয়ে ভাইয়ের হকটাকেও জোরপূর্বক দখল করে না ঠিক কিনা যে ব্যক্তি আখিরাতকে ভয় করে সে গুনাহের কাজ করতে চায় না সে গুনাহ ছেড়ে দেয় কি ছেড়ে দেয় গুনাহ ছেড়ে দেয় ওয়ারজু রাহমাত রাব্বি তার রবের রহমতের আশা করে কারণ রবের সন্তুষ্টির কাজগুলা করলে রব খুশি হবেন এজন্য নেক কাজ করে গুনাহ ছাড়ে কি করে নবী বলেন তো দেখি এই ব্যক্তি আর যে এরকম না সে কি সমান তারপরেই আল্লাহ বলেন তো দেখি যার কাছে জ্ঞান আছে আর যার কাছে নাই এই দুইজন কি সমান তাহলে বোঝা গেল যেই জ্ঞান মানুষকে আখিরাতের ভয় তৈরি করায় যেই জ্ঞান মানুষকে আখিরাতের ভয়ে আল্লাহর ভয়ে গুনাহ থেকে দূরে রাখে যেই জ্ঞান মানুষকে আল্লাহর ভালোবাসায় ইবাদত করা শেখায় সেই জ্ঞানকে কোরআন হাদিসের পরিভাষায় জ্ঞান বলা হয় এজন্য সূরা রহমানের দিকে তাকান আমাকে একটা প্রশ্নের উত্তর দেন মানুষ আগে শিখে নাকি আগে তার জন্ম হয় কোন না কেন আগে জন্ম হয় আগে মানুষ হয় তারপরে কি করে শিখে আল্লাহ যে উল্টা কয় আল্লাহকে আগে শিখে পরে মানুষ হয় কই আর রহমান আল্লাহ উল্টা বলেন নাই ঠিকই বলছেন মহাদয়াবান আল্লামাল কোরআন যিনি কোরআন শিখালেন খালাকাল ইনসান এবং মানুষ বানালেন বুঝা গেল মানুষ হওয়ার জন্য কোরআনী শিক্ষার কোনো বিকল্প নাই মানুষ হতে হলে অবশ্যই কোরআনী শিক্ষা অর্জন করতে হবে না হলে মানুষ নামের অমানুষ হবে যত জ্ঞান থাক ইঞ্জিনিয়ারিং বলেন ডাক্তারি বলেন ব্যারিস্টারি বলেন আর অন্যান্য জ্ঞান বলেন সায়েন্স বলেন আর আর্টস বলেন আর কমার্স বলেন যদি ওই জ্ঞানগুলোর সাথে কোরআনের জ্ঞানের সংযোগ ঘটে যায় ওই জ্ঞানগুলোর সাথে যদি কিসের সংযোগ ঘটে কোরআনী জ্ঞানের সংযোগ ঘটে তাহলে সেগুলো কোরআনের আলোয় আলোকিত হয়ে যায় সেগুলোও জ্ঞানের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যায় ঠিক কিনা আর যদি কোরআন হাদিসকে বাদ দিয়ে ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল বিষয়গুলোকে বাদ দিয়ে যত বড় ডক্টর হন না কেন যত বড় এমএ হন বিএ হন যাই হন না কেন আপনি যত বড় শিক্ষিত হন না কেন কোরআন হাদিসের দৃষ্টিতে আপনি মূর্খ ছাড়া আর কিছুই নয় আবু জেহেল তার উপাধি ছিল আবুল হিকাম মহাজ্ঞানী কি জ্ঞানী মহাজ্ঞানী কিন্তু ওই জ্ঞান দিয়ে সে আল্লাহকে চিনে নাই রসুলকে চিনে নাই ফলশ্রুতিতে রসুল তার উপাধি দিয়েছিলেন পরিবর্তন করে আবুল জাহাল গণ্ড মূর্খ মহামূর্খ বুঝে চলে আসছেন আসতেছেন কিনা এটা তো কোথায় আছেন কত দূর কতক্ষণ লাগবে এটা কোনো কথা হইল না তাহলে কোরআন হাদিসের দৃষ্টিতে কোন জ্ঞানকে জ্ঞান বলা হয় বলেন কোরআন হাদিসের জ্ঞানকে কি বলে জ্ঞান বলে আর এই জ্ঞানের দ্বারাই মানুষ কি হয় মানুষ হয়
কথা তো লম্বা করতে চাইতেছি হুজুর আসা পর্যন্ত, বিষয়বস্তু এখনো কমপক্ষে 2 ঘন্টা এই বিষয়টাই টানা যাবে আছে, কিন্তু আমার কথা বলতে মন চাচ্ছে না। আসলেই মন চাচ্ছে না। আপনারা জিকির আজকাল করেন, সুবহানাল্লাহ সাল্লাল্লাহু পড়েন, হুজুর আসবেন, এসে ইনশাআল্লাহ বয়ান করবেন। হ্যাঁ, তো তোমরা এলান করো যে হুজুর 25 মিনিটের মধ্যে আসতেছেন। এত মনে করতেছে হুজুর আসবে না। আল্লাহু আকবার কবীরা। মেরে মুহতারাম দোস্ত, 12:30 বাজে নাই, আপনারা গলত তালকিন করতেছেন। 12:05 বাজে, 12:30 বাজে, দেখছেন নি কি কয়। স্টার জলসায় বলি তো রাত পার হয়ে যায়। এই সময় কত ঘুমাইয়ে না। আরো যে বাতাস ভরে একটা চামড়ার মধ্যে এরকম গোল কিয়া কর্নারা কি নাম দেন, বিশ্বকাপ শুরু হয় ফুটবল, এই বাতাসের মধ্যে মেহনত করছে, লাইতে করে, ওইটা দেখার জন্য তো সারা রাত পার করে দেন। যারা আছেন জুড়ে বসেন তো, একটু কাছে কাছে এগিয়ে আসেন, কারণ মাঝখানে শয়তান ঢুকবে, খোঁচাইবো, তোর আগা হাইছে, তুই তাড়াতাড়ি যা, তোর আয়না হাইছে, তোর না বাসাত অনেক কাম, তুই তাড়াতাড়ি চলে যা, এমনি খোঁচাইব। আইয়েন বসি যান, লাগে বসেন। হুজুর আসলে যেন মজমা দেখি খুশি হয়ে যায় এবং মন ভরে কি করে বয়ান করে। আরো সুসংবাদ আছে, 10-12 মিনিট। তাড়াতাড়ি জমে না বসলে জুনায়েদ হাবিবের বয়ান জমবে না, কিন্তু তাড়াতাড়ি আসেন, আগে আসেন। এই নীল গেঞ্জিওয়ালা না, যুবক মানুষ, জোয়ান বয়ে রয়েছে, বুড়ার মতো নড়ে না, বুড়িয়া হয়ে গেছে 25 বছর বয়সে। আগান ফাঁক বন্ধ করেন, তাড়াতাড়ি ফাঁক বন্ধ করেন। তাহলে বলেন দেখি, কোন জ্ঞানকে কোরআন হাদিসের ভাষায় জ্ঞান বলা হয়? কোন জ্ঞানকে? কোরআন হাদিসের জ্ঞানকে জ্ঞান বলা হয়, ঠিক কিনা? এই জ্ঞানের জ্ঞানী যত বেশি বাড়বে কোন জাতির মধ্যে, সেই জাতি তত বেশি উন্নত হবে। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সেরা ওই ব্যক্তি, মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, যে ব্যক্তি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। তাহলে নবীজিও আমাদের স্লোগানের সাথে একাত্মতা ঘোষণা করলেন, সেটা কোনটা? যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। তোমাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ আর উন্নত ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শিখায়। এখন বলেন দেখে, কোরআনের জ্ঞান কোরআনের ইলম, হাদিসের জ্ঞান হাদিসের ইলম, ফিকহের জ্ঞান ফিকহের ইলম, এক কথায় দ্বীনি ইলম, যেই জ্ঞানের দ্বারা মানুষ আল্লাহমুখী হয়, জাহান্নাম থেকে বাঁচে জান্নাতের দিকে যায়, সেই জ্ঞানটা শিক্ষা দেওয়া হয় আমাদের প্রাইমারি স্কুলে, হাই স্কুলে, কন্যা গিল্লে, হাই স্কুলে, কলেজে, ভার্সিটিতে। আরো জোরে বলেন কোথায়? কোথায়? কওমি মাদ্রাসায়। কই? কন্যা গিল্লে কওমি মাদ্রাসা। আরে এককালে আলিয়া মাদ্রাসাতে হইতো, এককালে কি হইতো? আলিয়া মাদ্রাসাতেও হইতো। এখন সেই দিন গেছে কই? সরকার এটারে দড়ি কাঁচাই মুচাই এমন এক দশা করছে। আলেম অনুতে মালনা সাহেব অনুছেন, উপরে পাঞ্জাবি নিচে ফ্যান্ট, উপরে মালনা নিচে সাপ। বুঝছেন নি কি কইছে? উর্ফে দি মালনা, উপরে তো পাঞ্জাবি, নিচে কি সাপ, টাইটেল পাস। আর আগে টাইটেল পাস করলে এই যে হুজুরের মতো হইতো। এই যে দেখেন, আগে টাইটেল পাস করলে, ফাজিল পাস করলে এরকম চেহারার এরকম পাঞ্জাবি, ভিতরে বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের দ্বারা সজ্জিত হইতো। ঠিক কি? ঠিক। আফসোসের সাথে বলতে হয়, কালের আবর্তে এখনো 2-1টা আলিয়া মাদ্রাসা আছে, কিন্তু 2-1টা। ঠিক কি? ঠিক না? আপনাদের নোয়াখালী ইসলামিয়া বড় নাম করা মাদ্রাসা ছিল,
জি টুমসর দুই একটা আছে, কিন্তু ব্যাপক হারে যদি বলতে হয় সত্যিকারের কোরআন হাদিসের আলেম তৈরি হয় এখন কোথায়? কওমি মাদ্রাসা। তাহলে কওমি মাদ্রাসাগুলো হলো সত্যিকারের শিক্ষা দেওয়ার একমাত্র কেন্দ্র বর্তমানে, ঠিক কিনা? এই সত্যিকারের শিক্ষা কেন্দ্রগুলো মিটে যাবে না বেঁচে থাকবে? বেঁচে থাকার জন্য আমাদের সকলের কাজের দরকার আছে না নাই? মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এজন্য যে জাতি যত বেশি শিক্ষিত সে জাতি তত বেশি উন্নত। কোন শিক্ষায় শিক্ষিত? নবীজি বলেন কোরআনের শিক্ষায় শিক্ষিতের হার যত বেশি বাড়বে ওই জাতি তত বেশি উন্নত হবে, ঠিক কিনা? মেরে মুআজ্জাজ হাজিরিন, বলছিলাম কোরআন হাদিসের দৃষ্টিতে জ্ঞান এবং ইলম এটা কি ব্যাপক অর্থে না বিশেষ অর্থে? এক কথায় বলেন বিশেষ অর্থ মানে দ্বীনি ইলম। কোন ইলম? এক কথায় কোন ইলম? দ্বীনি ইলমকে ইলম বলা হয়, জ্ঞান বলা হয়। অন্য ইলমগুলাকে জ্ঞান আর ইলম বলা হয় না, বরং অন্যগুলাকে পেশা বলা হয়। কি বলা হয়? ইসলামের দৃষ্টিতে পেশা বিদ্যা বলা হয়। মেরে মুআজ্জাজ হাজিরিন, বলেন দেখি আল্লাহ তাআলা কোন শিক্ষাকে পছন্দ করবেন? কোন শিক্ষাকে শিক্ষা বলবেন? অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? আরো আসতে, আল্লাহ তাআলার দৃষ্টিতে কোন শিক্ষা শিক্ষা হবে? অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? আরো আসতে, মানুষের জীবনের জগৎ দুইটা, দুনিয়া আর আখিরাত। মানুষের জীবনে জগৎ কয়টা? কন না কেন? বড় বড় স্মরণীয় জগৎ কয়টা? দুনিয়া আখিরাত। আখিরাতের তুলনায় দুনিয়ার কোনো মূল্য আছে? আখিরাতের আমল কত লম্বা আর দুনিয়ার আমল কত ছোট, এজন্য অর্ধেক অর্ধেক ভাগ করাও মুশকিল। তারপরেও মনে করেন অর্ধেক কইলাম, অর্ধেক দুনিয়া অর্ধেক কি আখিরাত। জগৎ কয়টা হইল? দুইটা। আলেম ওলামারা আসল জগৎ, কোরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত হয় তারা আসল জগৎ আখিরাতের জগৎ সম্পর্কে এক্সপার্ট, ঠিক কি ঠিক না? তারা আসল জগতের শিক্ষায় শিক্ষিত। শুধু তাই নয়, দুনিয়ার জগতেরও সুখের জীবনের শিক্ষায় শিক্ষিত। কোন জীবন? দুনিয়াতেও জীবন দুই রকম হয়, একটা দুঃখের আর একটা সুখের। সুখের জীবনের এক্সপার্ট যদি খুঁজতে চান কোরআন হাদিসের আলেম। হুজুর কেডাই কইছে? আপনারা দাবি করলেই হবে। আমি বলি না, সূরাতুন নাহলের মধ্যে রব্বুল আলামিন বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। নর হোক চাই নারী হোক, নর হোক চাই নারী হোক, আমার বান্দা হোক চাই বান্দি হোক, যে কেউ যদি ঈমানের সাথে নেক আমল করে, কিসের সাথে? যদি ঈমানদার অবস্থায় কি করে? নেক আমল করে, নিশ্চয় নিশ্চয় তাকে আমি এই পৃথিবীতে সুখের জীবন দান করব। এখন বলেন, ঈমান আর নেক আমলের এক্সপার্ট ডাক্তার সাহেব, ঈমান আর নেক আমলের এক্সপার্ট সায়েন্টিস্ট সাহেব, ঈমান আর নেক আমলের এক্সপার্ট বিজ্ঞানী সাহেব, ঈমান আর নেক আমলের এক্সপার্ট রাষ্ট্রবিজ্ঞানী, ঈমান আর নেক আমলের এক্সপার্ট আলেম ওলামা, কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিতরা, ঠিক কিনা? তাহলে কোরআন হাদিসের শিক্ষায় যারা শিক্ষিত তারা ওই জগতেরও জ্ঞান রাখেন, এই জগতেরও জ্ঞান রাখেন। তারা আখিরাতেরও শিক্ষায় শিক্ষিত, দুনিয়ার শিক্ষারও কি তারা, ঠিক কি ঠিক না? তাহলে বলেন, এই শিক্ষাটা হলো অর্ধ শিক্ষা না পূর্ণ শিক্ষা? যে শিক্ষায় ওই জগতও আছে, যে শিক্ষায় এই জগতও আছে, এই দুই জগতই যেই শিক্ষার মধ্যে আছে, বলেন দেখি এইটাই হলো পূর্ণ শিক্ষা, ঠিক কিনা? কোরআন হাদিসের ইলম হলো পূর্ণ শিক্ষা। এর বিপরীতে দুনিয়াতে আমরা যত রকমের জ্ঞান বিজ্ঞানের চর্চা করি, এগুলা শুধু এই দুনিয়ার জাগতিক জ্ঞানের শিক্ষা, ঠিক কি ঠিক না? জাগতিক। আপনি ডাক্তার হন, ইঞ্জিনিয়ার, ভাই আমার বাবা ইঞ্জিনিয়ার, আপনারা মনে করেন না যে আমি জাগতিক শিক্ষায় শিক্ষিতদেরকে খোঁচা মারছি। না, বাস্তবতা আমাদেরকে বলতে হবে, ঠিক কি ঠিক না? এখন বলেন, ইঞ্জিনিয়ার সাহেব, ডাক্তার সাহেব, ব্যারিস্টার সাহেব, মিনিস্টার সাহেব, প্রফেসর সাহেব, সায়েন্টিস্ট সাহেব, ইনারা যারা আছেন, মাস্টার সাহেব, ইনারা সবাই যে শিক্ষিত ওই জগতের শিক্ষায় না এই জগতের? তাহলে অর্ধেক শিক্ষায় শিক্ষিত, আরেক জগতের শিক্ষা সম্পর্কে অজ্ঞ, ঠিক কিনা? তাহলে বলেন দেখি, যারা এক জগতের শিক্ষা রাখে আরেক জগতের রাখে না, এটা কি পূর্ণ শিক্ষা? এটা কি পূর্ণ শিক্ষা না অর্ধ শিক্ষা? এই অর্ধ শিক্ষায় শিক্ষিতরা আগে আবার দুই ভাগে বিভক্ত। কয় ভাগে?
এক ভাগের চাঁদ কপাল, এক ভাগের চাঁদ কপাল। কি কপাল? তারাও আলেম ওলামার সংস্পর্শে থেকে জান্নাতের পথের পথিক হয়ে যায়। আরেক পার্টি হলো হোঁড়া কপাইল্লা। কোন কপাইল্লা? হোঁড়া কপাইল্লা। কপাইল্লা কইলেও ইজ্জত দেওয়া নইব, কি কোন লাগবো? আরে হোঁড়া কপাইল্লা। কমনি হোঁড়া কপাইল্লা কারা? আর অর্ধশিক্ষায় শিক্ষিত কিন্তু তারা পূর্ণ শিক্ষার আলোয় উদ্ভাসিত। অর্ধশিক্ষায় শিক্ষিত কিন্তু পূর্ণ শিক্ষার আলোয় উদ্ভাসিত। এরকম ব্যক্তিরাও পূর্ণ শিক্ষায় শিক্ষিতদের সাথে জান্নাতে চলে যাবে। এরকম ডাক্তার, এরকম ইঞ্জিনিয়ার, এরকম ব্যারিস্টার, এরকম মিনিস্টার, এরকম বড় পেশাজীবী, এই ব্যক্তিও পূর্ণ শিক্ষায় শিক্ষিতদের সংস্পর্শে থেকে পূর্ণ শিক্ষার আলো নিয়ে দুনিয়ার জীবনটাকে নবী রাসূলের তরিকায় কাটিয়ে নেক আমল করে জান্নাতের উঁচু মাকামে পৌঁছে যাবে। ঠিক কিনা? আরেক পার্টি হলো মুরগি যোদ্ধা পার্টি, আবু জেহেলের নাতিপুতি। আছে না নাই? হ্যাঁ। এখন আপনাকে বয়ান ভাল লাগতেছে, হুজুর এতক্ষণ বয়ান করছেন নিরামিষ, একটু কইবেন টইবেন, আমরা একটু ঠিক বেঠিক কমু। কি কইতাম? ঠিক বেঠিক সবই তো ঠিকই কইতেছি, ঠিক কি না? বেঠিক কোনটা কইতেছি? আবু জেহেলের নাতিপুতিদের অবস্থা, তারা যে অর্ধ শিক্ষিত ওইটাও জানে না যে অর্ধ শিক্ষিত। তারা মনে করে হামচুমান ডাঙ্গারে নেস্ট, আমরাই সবকিছু জানি, মাওলানা মৌলবীরা সব ইলিটারেট, কিছু জানি না। কিছু কি করে না? জানে না। ব্যক্তি হ্যাঁ জানে। হযরত আল্লামা নুরুল ইসলাম জিহাদি সাহেবের মুখে একটা উদাহরণ শুনছিলাম, শোনাবো আপনাদেরকে, অনেক আগে শুনছিলাম। এক লোক বড় সাহেব, অনেক বড় বিজ্ঞানী, অনেক বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট, উনি পদ্মা নদী পাড়ি দিচ্ছেন নৌকায় করে। কিসে করে? নৌকায় করে। যাইতে যাইতে হঠাৎ জিজ্ঞেস করতেছেন কাকে? মাঝিকে, ও মাঝি, ইংরেজি কিছু পড়েছো টড়েছ? স্যার ইংরেজি যদি পড়ে থাকি তাহলে কি আর হাল ভাই এনে বেশি হাল ধরে থাকি আর নৌকা ভাই, তাহলে তো তোমার জীবনের চারা নাই বরবাদ। তোমার জীবনে চারা নাই কি? শেষ। মাঝের মনটা খারাপ হয়ে গেল, জীবনে চারা নাই নাই। একটু পরে ম্যাথ ট্যাথ কিছু পড়েছো? বেচারা ইংরেজি জানে নাকি, ম্যাথ মধ্যে বুঝবো কই থেকে? অঙ্ক টঙ্ক কিছু পড়ছো? ম্যাথ ট্যাথ কিছু পড়েছো? স্যার ফ্যাঁক ট্যাক। ফ্যাঁক আবার পড়ে কেমনে? কারে ফ্যাঁক না, ফ্যাঁক মানে হলো কাদা। ম্যাথ ম্যাথ অঙ্ক টঙ্ক কিছু শিখেছো? স্যার তো শিখেছি। তাহলে তো তোমার জীবনের আটানাই শেষ। মাঝের মন খারাপ। কিছুক্ষণ পর আরো গিয়ে এর জ্ঞান আরো ফুডানি কমে না, অর্ধশিক্ষায় শিক্ষিত না, আর এটাও জানে না যে আমি অর্ধশিক্ষায় শিক্ষিত। এখন কি কয়, এই মাঝি তুমি সায়েন্স টাইন্স কিছু পড়েছো? সায়েন্স কি জিনিস? বিজ্ঞান। বিজ্ঞান বিজ্ঞান পড়লে কি আমি এই দুর্দশার ভিতরে থাকি, এত কষ্টে থাকি? কি কন স্যার, তাহলে তো তোমার জীবনের 12 আনাই শেষ, বৃথা। যাই হোক, যাইতে যাইতে মাঝ নদীতে গেছে, ওই নৈরিত কোণে গুড় করে উঠছে উত্তর দিকে, কেমন যেন বাতাস বয়, কেমন কেমন জানি ঢেউগুলা উষা উষা হয়। নৌকা এখন এমন এমন করে, নৌকা এখন কি করে? এমনি এমনি দুলে। এখন সায়েন্টিস্ট সাহেবের, বিজ্ঞানী সাহেবের চোখ মুখ বড় হয়ে গেছে, চোখ টোক লাল হয়েছে, এরকম করে এই মাঝি এরকম করে কেন? কেন স্যার, ভয় কিসের? কাই এরকম করে কেন? ডুবে যায় যদি? ডুবলে অসুবিধা কি? সাঁতার শিখেন নাই? কয় না, সাঁতার তো শিখি নাই। মাঝে এবার পাইছে, স্যার আমার তো জীবনের 12 আনি শেষ আছিল, সাঁতার তো শিখেন নাই, এখন তো জীবনের ডুবলে 16 আনি শেষ। আর এই মৌলভী সাহেবরা প্রয়োজন মাফিক বিজ্ঞানও পড়ে, প্রয়োজন মাফিক ইংরেজিও পড়ে, প্রয়োজন মাফিক অঙ্কও পড়ে, ঠিক কি ঠিক না? প্রয়োজন মাফিক যতটুক লাগে
তারপরেও তোমার ঠেলা ঠেলি, হুজুররা এই জানে না ওই জানে না, ইলিটারেট পার্সন বিজ্ঞান আবিষ্কার করতে পারলো না, হুজুররা খালি প্লেনে করে হজে যায়, কই বিজ্ঞান না পড়লে প্লেন কোভাবে, আপনারা প্লেন তো আবিষ্কার করতে পারলেন না। তা আমরাও তো জিগাই, আমরা তো বিজ্ঞান শিখে প্লেন আবিষ্কারের দাবি করি নাই, আর তোরা তো বিজ্ঞানের পিছনে কয় হাজার কোটি টাকা প্রতি বছর ব্যয় করতেছিস সরকারি টাকা থেকে, সেই ব্যয় করে প্লেন কে আবিষ্কার করলো? আর কয়টা নসিমন করিমন আর ঠেলা ঠেলি ছাড়া কি আবিষ্কার করছো? কন্যা গেলে খারাপ লাগে তো? যেই প্রশ্ন আম করে এই প্রশ্ন আমাদেরকে না করে তো যারা বাংলাদেশের সায়েন্টিস্ট তাদেরকে করার কথা, ঠিক কি ঠিক না? আমরা তো বলে দিই রে ভাই, আমরা অত চাইরা নিও নাই, আটা নিও নাই, 12 আনিও নাই, কিন্তু আমাদের 16 আনা আছে। সেটা হলো আমরা মালাকুল মউত যখন এসে আমাদেরকে আখিরাতের সাগরটা পাড়ি দেওয়া শেখাবেন, ওই সময় কিভাবে সাগর পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, পুলসিরাত পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, সেই আসল সাঁতারটা আলেম ওলামারা শিখেছে, ঠিক কিনা? তাহলে বলেন দেখি, আলেমরা ইলিটারেট হন না কেন? তাহলে পূর্ণ একটা হলো পূর্ণ শিক্ষা, সেটা হলো কোরআন হাদিসের শিক্ষা। আসতে বলেন, পূর্ণ শিক্ষা কোনটা আর অর্ধ শিক্ষা কোনটা? বাকিগুলা, ঠিক কি ঠিক না? বাকিগুলা কি? অর্ধ শিক্ষা। হুদা দুনিয়া জানে, আখেরাত জানে না। আর এটাও তো জানে, এটাও আবার দুই রকম। একরকম যারা জানে যে আমরা অর্ধ শিক্ষায় শিক্ষিত, পূর্ণ শিক্ষা আমাদের নাই, অতএব আমাদের এই অর্ধ শিক্ষাকে পূর্ণতা দিতে হলে পূর্ণ শিক্ষার আলোয়, কোরআন হাদিসের আলোয়, আলেম ওলামার তত্ত্বাবধানে থেকে আমাকে আলোকিত হয়ে আখিরাতের জগৎ পাড়ি দেওয়া লাগবে। এরা চাঁদ কপালে। আর একদল আছে যারা নাকি নিজেকে অনেক কিছু মনে করে আর হুজুরদেরকে ইলিটারেট বলে। কি কয়? অর্ধ শিক্ষায় শিক্ষিত, এনাদেরকে দিয়ে চলবে না। পৃথিবী কোথায় এগিয়ে চলেছে আর ওনারা আছেন বিবি তালাকের ফতোয়া নিয়ে। ওনাদের কোনো কাজ নেই, তালাক হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে, এগুলোই উনি বলে বেড়াবেন, আর কিছু ওনাদের নেই। সিন্নি খাবেন, মিলাদ পড়াবেন আর টাকা নেবেন, এটাই ওনাদের কাজ। এই টাইপের মুরগি যোদ্ধা দেশে আছে না নাই? আবু জাহেলের নাতিপুতি আছে না নাই? এরা দেখবেন পূর্ণ শিক্ষিতদেরকে অর্ধ শিক্ষিত মনে করে, এরা আসল শিক্ষিতদেরকে অশিক্ষিত মনে করে। অর্ধ শিক্ষায় শিক্ষিত সবাই কিন্তু আলেম ওলামাকে অশিক্ষিত বলে না, ইলিটারেট বলে না। কারা বলে? এই আবু জাহেলের নাতিপুতি গুলা বলে। আমি বোঝাতে পারিনি মনে হয়। হ্যাঁ, সব মিলে ঘুরে মিশে দেখবেন 1.5 আলি 2 আলি, সব মিলে কয় আলি? 1.5 2 আলি। মাইকের সামনে আর টকশোর ভিতরে আইসে তিতা মিডা যা আছে ব্যক্তি কইতে দেয়, মনে করে সবাই বুঝি গিলে, সবাই যে সিসি মারে আর থুতু মারে, খবর নেই। আছে না নাই? বড় বড় কথা কয়, ঢাকা ইউনিভার্সিটির এরিয়ার ভিতরে খাড়ায় খাড়ায় বড় বড় কথা কয়। এত বড় বড় কথা কছে, এরিয়াতে বাইরে একটু আধা মাইল বাইরে আয়া কয় থাকবে। আরে সমান হয়ে যাইব, উঁচনিচ থাকতো না, কোনো নাক মুখের কোনো সমান উঁচনিচ থাকতো না, একেবারে বরাবর লেভেল, বুঝছেন নি? আরে হুজুররা হিটতো না, তুই বারে আয় কর, রিক্সাওয়ালা হিড়ি তোরে সোজা করিয়া লাগবে, ঠিক কি না? বড় বড় কথা কয়। আল্লাহ হেফাজত করেন, বলেন আমিন। আবার একটা জিনিস দেখবেন, যারা ওই যে আধা সুস্থ, পূর্ণ সুস্থ না, পাগল, এই পাগল গুলা দেখবেন সুস্থ মানুষকে পাগল মনে করে। পাগলের কাছে পাগল মনে করে সেই একমাত্র সুস্থ, আদার্স আর ম্যাড, যা আছে সব কি হে ছাড়া বাকি সব পাগল, হে শুধু সুস্থ। আছে না নাই? হ্যাঁ, হযরত মুফতি দিলওয়ার হোসেন সাহেব দামাত বরকাতুহুম কোন এক প্রেক্ষাপটে এক ঘটনা শোনাইছেন এক জায়গায়, সেটা আপনাদেরকে শোনাই। অন্য প্রেক্ষাপটে শোনাইছেন, সেটা শোনাইতেছে। এখানে ফিট হয়, একবার বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর অন্য এক দেশের স্বাস্থ্যমন্ত্রী দুইজন মিলে পাবনার মেন্টাল হসপিটাল পরিদর্শনে গেছে। পাবনায় যে পাগলা হাসপাতাল আছে জানেননি আপনারা? পাগলদের হসপিটাল পরিদর্শনে গেছে, যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, দেখতে গেছে।
যাওয়ার পরে ওই পাগলদের হসপিটালের যে ইনচার্জ, কে ইনচার্জ, সেই ইনচার্জ বলতেছে, স্যার আপনাদের সাথে যে এত পুলিশ টুলিশ প্রোটোকল আছে এগুলো নিয়ে তো ভেতরে ঢোকা যাবে না, পাগলদের সামনে যাওয়া যাবে না। কেন? ও কারণ পাগলরা বেশি লোক দেখলে খেপে যায়, ওরা বেশি লোক কি করতে পারে না, সহ্য করতে পারে না। এটা পাগলদের সিমটম, বেশি লোক দেখলে কি হয়, খেপে যায়। অতএব স্যার বেশি লোক নিয়ে যাওয়া যাবে না। দেখবেন বর্তমান যুগেও কিছু পুলিশ অফিসার আছে, কিছু নেতা আছে, যারা নাকি মাহফিলের কথা শুনলে, মানুষ জমায়েত হবে দিনের কথা শুনলে আনন্দে গদগদ হয়ে যায়। হুজুর কি লাগবে বলেন, প্যান্ডেলের টাকা আমি দিব, হুজুর কি লাগবে বলেন, মাহফিলের জন্য অনুমোদনের যা যা লাগে সব দিয়ে দিব, কি কি লাগবে সবকিছু বলেন, আমরা সবকিছুতে আসি। ঠিক কি ঠিক না? কিছু নেতা কিছু পুলিশ অফিসার বলে মাহফিল করেন হুজুর, কোনো অসুবিধা নাই, আমরা সবকিছু প্রোটেকশন দিব, বলে কি বলে না? আবার কিছু নেতা আর কিছু পুলিশ আছে, আলেম ওলামা এবং ভালো মানুষের জমায়েত দেখলে খেপে যায়। কি হলো এখন, পাগলের ইনচার্জ কইতেছে, ওই হসপিটালের ইনচার্জ বলে, স্যার বেশি লোক যাওয়া যাবে না। এই এখন আমার দিকে তাকান, আমারও আল্লাহ সুন্দর বানাইছে। কদ্দুরা বাদে তো হুজুরেই দেখবেন, ওনারাই তো চাইবেন। তো এখন বলছে যে স্যার বেশি লোক যাওয়া যাবে না, শুধু আপনি আর ওই বিদেশি মন্ত্রী আর আমি, এই তিনজন, কোন পুলিশ টুলিশ যাইতে পারবে না। মন্ত্রী বলতেছে পাগলটা কই, বাইরে না ভিতরে? কয় ভিতরেই আছে। না বাইরে থাকলে আবার যদি উল্টাপাল্টা করে ঠিক নাই তো, ফিডামিটা দেয় কিনা। কারণ পাবলিক যদি খেপে যায় তখন কিন্তু মন্ত্রী এমপি চিনে না। আলেম ওলামা তৌহিদি জনতা, বাংলাদেশের তৌহিদি জনতাকে ইসলামের উপরে কোনো আঘাত করে খেপাবেন না, পাগল বানাবেন না। পাগল হইলে কিন্তু কাউকে ছাড় দেওয়া হবে না, কোন মন্ত্রী কোন এমপি কোন নেতাকে চিনা হবে না। বসেন বসেন। অতএব মন্ত্রীরাও বুঝে যে পাগল হইলে খবর আছে, মন্ত্রীও বুঝে পাগল হইলে কি আছে, খবর আছে। এখন কয় পাগলরা কই, সব গরাদের ভিতরে আছে, কোনো সমস্যা নাই। এখন দুইজন মিলে ঢুকছে, দুই মন্ত্রী আর সাথে কে, ইনচার্জ, এই তিনজন ঢুকছে। ঢুকার পরে এক পাগলের কাছে গেছে, যেই পাগল ওষুধ মসুদ খায় আধা সুস্থ হয়েছে, পুরা সুস্থ না। কি সুস্থ? আধা সুস্থ, পুরা সুস্থ না। আধা পাগল আধা সুস্থ, আধা মূর্খ আধা শিক্ষিতর মতো, মনে আছে নি? এখন যাওয়ার পরে কয়, এই তোমার নাম কি? মন্ত্রী জিজ্ঞেস করছে, পাগল গেছে খেবে। পাগলকে নাম কি? আপনার নাম কি? আপনারা কেডা? মন্ত্রী কয়, আমি বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আর ইনি অমুক দেশের অনারেবল হেলথ মিনিস্টার। পাগলে কয় কি, হ। মুফতি সাহেব হুজুর ঠিক এমনি দেখাইছে, হ। এখানে যখন নতুন নতুন আসে অনেকে, এরকম বড় বড় কথা অনেক কিছুই কয়, কিছুদিন থাকলে ঠিকঠাক হয়ে যায়। কি বুঝলেন? পাগল সুস্থকে কি মনে করে? যেগুলা এদেশে আসলে মূর্খ, অর্ধশিক্ষিত মূর্খ, এই সমস্ত মূর্খরা সত্যিকারের শিক্ষিত আলেম ওলামাদেরকে অর্ধশিক্ষিত আর মূর্খ মনে করে। আল্লাহ তাআলা আমাদেরকে পূর্ণ শিক্ষিতদের সাথে থেকে পূর্ণ শিক্ষার আলোয় আলোকিত হয়ে জান্নাতের পথের পথিক হয়ে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।